হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর লেসন 10-এর সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফার্স্ট পার্টটা পড়িয়েছি, যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বলছে অ্যান এল্ডারলি উইম্যান, একজন বয়স্ক মহিলা, অ্যান্ড হার লিটল গ্র্যান্ডসন, এবং তার ছোট্ট নাতি, হুজ ফেস, যার মুখটা ওয়াজ স্প্রিঙ্কেলড মানে ছোপ ছোপ দাগ হয়েছিল, উইথ ব্রাইট ফ্রেকেলস, উজ্জ্বল তামাটে রঙের চিহ্ন দিয়ে, স্পেন্ড দ্য ডে, তারা দিনটা কাটিয়েছিল, অ্যাট দ্য জু, চিড়িয়াখানায়। লর্ডস অফ চিলড্রেন, অনেক শিশুরা, ওয়ার ওয়েটিং ইন লাইন, লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, টু গেট দেয়ার চিক্স পেইন্টেড, তাদের গালগুলোতে আঁকানোর জন্য, বাই এ লোকাল আর্টিস্ট, একজন স্থানীয় শিল্পীর দ্বারা, হু ওয়াজ ডেকোরেটিং দেম, যিনি তাদেরকে ডেকোরেট করে দিচ্ছিলেন বা সাজাচ্ছিলেন, উইথ টাইগার পোজ, বাঘের থাবা দিয়ে, অর্থাৎ তাদের গালে বাঘের থাবা এঁকে দিচ্ছিলেন। ইউ হ্যাভ গট সো মেনি ফ্রিকেলস, তোমার গালে অনেক তামাটে রঙের দাগ রয়েছে। দেয়ার ইজ নো প্লেস টু পেন্ট, সেখানে আর আঁকানোর মতো কোনো জায়গা নেই। এ লিটল গার্ল ইন দ্য লাইন সেট, ওই লাইনে দাঁড়ানো একটি মেয়ে বলল, টু দ্য লিটল ফেলা, ওই ছোট্ট ছেলেটিকে। বিইং এম্বারেসড, অপ্রস্তুত হয়ে, দ্য লিটল বয়, ওই ছোট্ট বালকটি, ড্রপড হিজ হেড, তার মাথাটা নামিয়ে নিল। হিজ গ্র্যান্ডমাদার, তার ঠাকুমা, নেল্ট ডাউন, নতজানু হয়ে বসলো, নেক্সট টু হিম, তার পাশে। আই লাভ ইয়োর ফ্রেকেলস, আমার তোমার ওই দাগগুলোকে খুব ভালো লাগে। হোয়েন আই ওয়াজ এ লিটল গার্ল, যখন আমি একজন ছোট মেয়ে ছিলাম, আই অলওয়েজ ওয়ান্টেড ফ্রেকেলস, আমি সর্বদাই ওরকম দাগ চাইতাম। সি সেড, তিনি বললেন। হোয়াইল ট্রেসিং হার ফিঙ্গার, যখন তার হাত বোলাচ্ছিলেন, অ্যাক্রস দ্য চাইল্ডস চিক, ওই শিশুটির গালে। ফ্রেকেলস আর বিউটিফুল, ওই দাগগুলো সুন্দর। দ্য বয় লুকড আপ অ্যান্ড সেড, ছেলেটি ওপরের দিকে তাকালো এবং বলল, রিয়েলি, সত্যি? অফকোর্স, অবশ্যই, সেড দ্য গ্র্যান্ডমাদার, ঠাকুমা বলল। হোয়াই, কেন? জাস্ট নেম মি ওয়ান থিং, শুধুমাত্র আমাকে একটা জিনিসের নাম বলো, দ্যাট ইজ প্রিটিয়ার দ্যান ফ্রেকেলস, যেটা ওই ফ্রেকেলগুলোর থেকে সুন্দর। দ্য লিটল বয় থট ফর এ মোমেন্ট, ছোট্ট ছেলেটি এক মুহূর্তের জন্য ভাবলো, পিয়ার্ড ইন্টেন্সলি, এরপর সে গভীরভাবে তাকিয়ে রইল, ইন্টু হিজ গ্র্যান্ডমাস ফেস, তার ঠাকুমার মুখের মধ্যে, অ্যান্ড সফটলি হুইসপার্ড, এবং আস্তে করে ফিসফিস করে বলল, রিঙ্কেলস, মানে বলিরেখা। অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, নিচের তালিকাটি সম্পূর্ণ করো, উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য দিয়ে। দেখো এখানে দুটো কলাম রয়েছে, একদিকে রয়েছে গ্র্যান্ডমাদার মানে ঠাকুমা, আর একদিকে রয়েছে গ্র্যান্ডসন মানে নাতি। প্রথমে নাতির দিকে আছে লিটল মানে ছোট, তাহলে গ্র্যান্ডমার দিকে কী হবে? এল্ডারলি মানে বয়স্ক। বিয়েরটা দেখো, গ্র্যান্ডসন বা নাতি বলেছিল, রিয়েলি, সত্যি? তখন এর উত্তরে গ্র্যান্ডমাদার কী বলেছিল? অফকোর্স, অবশ্যই। পরেরটা গ্র্যান্ডমাদারের দিকে আছে, গ্র্যান্ডমাদার বলেছিলেন, হোয়াই, কেন? জাস্ট নেম মি ওয়ান থিং, শুধুমাত্র আমাকে একটা জিনিসের নাম বলো, দ্যাট ইজ প্রিটিয়ার দ্যান ফ্রেকেলস, যেটা ওই তামাটে রঙের দাগের থেকেও সুন্দর। তখন গ্র্যান্ডসন বলেছিল, রিঙ্কেলস মানে বলিরেখা। অ্যাক্টিভিটি 9, কমপ্লিট মানে সম্পূর্ণ করো দ্য ফলোয়িং ইমাজিনারি ডায়লগ, নিচের কাল্পনিক কথোপকথনটি, বিটুইন ব্লাইন্ডনেস অ্যান্ড ডাম্বনেস, ব্লাইন্ডনেস এবং ডাম্বনেসের মধ্যে। ব্লাইন্ডনেস মানে অন্ধত্ব, মানে চোখে দেখতে না পাওয়া, আর ডাম্বনেস মানে বোবা হওয়ার যে অবস্থাটা, সেটাকে বলা হয় ডাম্বনেস। বলছে দ্য বিগিনিং অফ দ্য ডায়লগ, এই কথোপকথনের শুরুটা, ইজ গিভেন ফর ইউ, তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো প্রথমে আছে ব্লাইন্ডনেস, অন্ধত্ব। বলছে, ডিয়ার ফ্রেন্ড, প্রিয় বন্ধু, ইউ ক্যান সি দ্য থিংস অ্যারাউন্ড, তুমি চারপাশের জিনিসকে দেখতে পারো। বাট ফর মি, কিন্তু আমার জন্য, ইট ইজ নাইট অলওয়েজ, সর্বদাই রাত্রি। এরপর ডামনেস বলছে, আই ক্যান সি এভরিথিং, আমি সমস্ত কিছু দেখতে পারি। বাট, কিন্তু, দেয়ার ইজ দ্য ডার্কনেস অফ নাইট, রাত্রির অন্ধকার রয়েছে, ইন মাই মাইন্ড, আমার মনের মধ্যে। বিকজ, কারণ, আই ক্যান নেভার স্পিক, আমি কখনো কথা বলতে পারি না, অ্যাবাউট হোয়াট আই ফিল, আমার অনুভূতি নিয়ে। এরপর ব্লাইন্ডনেস বলছে, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। বাট, কিন্তু, টু বি ব্লাইন্ড, অন্ধ হওয়াটা, ইজ মোর পেনফুল, বেশি যন্ত্রণার। ইউ হ্যাভ অ্যাট লিস্ট দ্য ব্লেসিং অফ সাইট, তোমার অন্ততপক্ষে দেখার আশীর্বাদ রয়েছে, অর্থাৎ তুমি দেখতে পাও। এরপর ডামনেস বলছে, নট অ্যাট অল, মোটেই না। ডামনেস ইজ মোর পেনফুল, কথা বলতে না পারাটা বেশি যন্ত্রণার। ইন স্পাইট অফ বিইং ব্লাইন্ড, অন্ধ হওয়া সত্ত্বেও, ইউ ক্যান শেয়ার ইউর থটস, তুমি তোমার ভাবনাগুলো ভাগ করে নিতে পারো, উইথ আদার্স, অন্যদের সাথে, হুইচ আই ক্যান নট, যেটা আমি পারি না। এরপর ব্লাইন্ডনেস বলছে, আই থিঙ্ক, আমার মনে হয়, উই শুড নট কোয়ারেল, আমাদের ঝগড়া করা উচিত নয়, অ্যাবাউট ইচ আদার্স উইকনেস, একে অপরের দুর্বলতা নিয়ে। এরপর ডামনেস বলছে, ইয়েস, হ্যাঁ, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। উই শুড ট্রাই, আমাদের চেষ্টা করা উচিত, টু ওভারকাম আওয়ার উইকনেস, আমাদের দুর্বলতাগুলিকে জয় করার। অ্যাক্টিভিটি 10, ডেভেলপ এ স্টোরি, একটা গল্প তৈরি করো, উইদিন 60 ওয়ার্ডস, প্রায় 60টা শব্দের মধ্যে,
বেসড অন দ্য ফলোয়িং হিন্টস, নিচের সংকেতগুলির ওপর ভিত্তি করে। অ্যাড এ সুইটেবল টাইটেল, একটা উপযুক্ত শিরোনাম যুক্ত করো, অ্যান্ড এ মোরাল, এবং একটা নীতিকথা টু ইট, এটার সাথে। পয়েন্টসগুলো দেখো। দ্য সান অ্যান্ড দ্য উইন্ড হ্যাড এ কোয়ারেল, সূর্য এবং বাতাসের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। হুই স্ট্রঙ্গার, কে বেশি শক্তিশালী, এটা নিয়ে। টেস্টেড দেয়ার স্ট্রেংথ, তারা তাদের শক্তি পরীক্ষা করলো। অন এ পাসার বাই, একজন পথিকের ওপর। উইন্ড ব্লিউ স্ট্রঙ্গার, বাতাস জোরে বইল। সান গ্রিউ হটার, সূর্য আরও উত্তাপ দিল। ম্যান টুক অফ কোট, মানুষটি তার কোটটা খুলে ফেলল। উইন্ড ওয়াজ ডিফিটেড, বাতাস পরাজিত হলো। আমি গল্পের টাইটেল দিয়েছি দ্য সান অ্যান্ড দ্য উইন্ড, সূর্য এবং বাতাস। ওয়ান্স, একদা, দ্য সান অ্যান্ড দ্য উইন্ড, সূর্য এবং বাতাস, হ্যাড এ কোয়ারেল, তাদের একটা ঝগড়া হয়েছিল। ওভার হুই স্ট্রঙ্গার, কে বেশি শক্তিশালী, এই নিয়ে। দে ডিসাইডেড, তারা স্থির করেছিল। টু টেস্ট দেয়ার স্ট্রেংথ, তাদের শক্তি পরীক্ষা করবে। অন এ পাসার বাই, একজন পথিকের ওপর। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম, দ্য উইন্ড কেম ফরওয়ার্ড, বাতাস সামনে এলো। অ্যান্ড ব্লিউ স্ট্রঙ্গার, এবং জোরে বইল। বাট ইট হ্যাড নো এফেক্ট অন দ্য পাসার বাই, কিন্তু ওই পথিকের ওপর কোনো প্রভাব পড়ল না। দেন দ্য সান কেম ফরওয়ার্ড, তারপর সূর্য সামনে এগিয়ে এলো। অ্যান্ড গ্রিউ হটার, এবং আরও প্রখরভাবে কিরণ দিল। দিস টাইম, এইবার, দ্য পাসার বাই টুক অফ হিস কোট, পথিক তার কোটটা খুলে ফেলল। টু গেট রিড অফ দিস হিট, এই উত্তাপ থেকে মুক্তি পেতে। দ্য উইন্ড ওয়াজ ডিফিটেড, বাতাস পরাজিত হলো। অ্যান্ড অ্যাডমিটেড দ্যাট, এবং স্বীকার করে নিল যে দ্য সান ইজ স্ট্রঙ্গার দ্যান হিম, সূর্য তার থেকে বেশি শক্তিশালী। গল্পটির মোরাল হবে, কাইন্ডনেস অ্যান্ড জেন্টেলনেস আর মোর এফেক্টিভ দ্যান ফোর্স অ্যান্ড অ্যাগ্রেশন। কাইন্ডনেস মানে দয়া, অ্যান্ড জেন্টেলনেস এবং ভদ্রতা, আর মোর এফেক্টিভ বেশি কার্যকর, দ্যান ফোর্স অ্যান্ড অ্যাগ্রেশন। ফোর্স মানে বল প্রয়োগ, আর অ্যাগ্রেশন মানে আগ্রাসন। দয়া এবং ভদ্রতা বল প্রয়োগ এবং আগ্রাসনের থেকে বেশি কার্যকর। এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।